বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এই ফাঁকে আমি দুটো কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মুড়োগুলোর মধ্যে, যেন পুরো মুড়োর মধ্যে সুন্দর করে লবণ হলুদটা মেশানো যায়। সেইভাবেই আমি অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মুড়োর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইদিকে দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মুড়োগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। একটা মুড়োকে প্রথমে দিলাম হাফ পোর্শন। এটা হলো কাতলা মাছের মুড়ো। প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু এটাকে মাথা বা মুড়ো দুই হিসাবেই বলে থাকি। অনেকেই আছে মুড়িঘণ্ট হয়তো রান্না সেরকম করতে পারে না, কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তাদের জন্য এইটা হবে একটা পারফেক্ট রেসিপি। খুব সহজেই এটা রান্না হয়ে যায়। বাদবাকি মাছের মুড়োটা দেখো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলে কিন্তু কোনো আষ্টে গন্ধ লাগে না, খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট রেসিপি তৈরি করে দেখাবো। একবারে আমি কিভাবে তৈরি করি খুব সহজে, সেইটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখো, মাছের মাথাটা আমি তুলে নিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। 4টে আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে। প্রত্যেকটা আলুর খোসা আমি এইভাবে ছাড়িয়ে কেটে নেব। আলুর খোসাগুলো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো, ডুমো ডুমো করে একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আর আমি মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি। এবার জলের মধ্যে আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম, একটু ভেজানো থাক। আর এদিকে পেঁয়াজগুলোকেও কেটে নেবো। খোসা ছাড়িয়ে নিয়ে দুপাশ কেটে অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপরে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেবো। পেঁয়াজগুলোকে আমি কিন্তু কুচি কুচি করে কেটে নেবো। যতটা আর কি পাতলা করা যায় ততটাই ভালো। অনেকে আছে যে পেঁয়াজগুলোকে বেটেও দেয়। আমি কিন্তু একবারে কিভাবে মুড়িঘণ্ট রান্না করব সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তোমরা অনেকেই মুড়িঘণ্ট রান্না করো, কিন্তু আমি যে প্রসেসে রান্না করি আজকে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, যে কত সহজে মুড়িঘণ্টটা রান্না হয়ে যায়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আদা রসুনও কুচি করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুনটাকে সম্পূর্ণটা তুলে নিলাম। তারপরে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। ঢাকনা দিয়ে মিহি পেস্ট করে নিয়ে আসবো। আর এদিকে দেখো, মাছের মুড়োটা তো ভাজা হয়ে গেছে, সেটা তুলে রেখেছি। এবারে তেলের মধ্যে 1 চামচ জিরে আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলুগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা পদক্ষেপ ফলো করবে। আমি কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটা তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তারপরে আলুর মধ্যে আমি 1 চামচ লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা থালা ঢাকনা দিয়ে রাখলাম। মিনিট 4-5 ঢাকনা চাপা দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু এটা রান্না করে নেব। যাই হোক, আলুটা যখন এইরকম পর্যায়ে হলো, এবার কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি আলুর মধ্যেই দিয়ে দিলাম। আমি খুব ঝটপট করে খুব সহজেই এইভাবে মুড়িঘণ্ট রেসিপি তৈরি করি, যেটা কিন্তু আমরা সচরাচর যেভাবে মুড়িঘণ্ট রান্না করি আলু কষিয়ে পেঁয়াজ কষিয়ে যেভাবে করি সেরকম না। আমি একসাথে দিয়ে
কীভাবে রান্নাটা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা চাপা খুলে দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপরে গ্রেট করে রাখা আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোনো কিছু আলাদা করে ভেজে নিচ্ছি না, একসাথেই সমস্ত রেসিপিটা রান্না করে তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক, আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে মশলা দিয়ে একটুখানি ভালো কষিয়ে নেব। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এরপরে আমি আর লবণ হলুদ কিছু দেব না, আমি যেহেতু একসাথেই রান্নাটা করছি সেই জন্য একবারেই সমস্ত কিছু মশলাপাতি একবারে দিয়ে দিলাম। এরপরে যাতে না মশলাটা পুড়ে যায় সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 মুঠোর মতন গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে নিয়েছিলাম, সেই গোবিন্দভোগ চালগুলোকেও দিয়ে দিলাম। আমরা যেমন গোবিন্দভোগ চাল ভেজে অন্য পাত্রে তুলে রাখি, এটা কিন্তু তোমরা লক্ষ্য করছো আমি সম্পূর্ণ রান্নাটা একবারেই তৈরি করছি। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা, তোমরা এইভাবে একবার তৈরি করে নিও, দেখবে কত সুন্দর টেস্ট হয়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এমনভাবে জলটা দেবো যাতে গোবিন্দভোগ চালটা একদম গলেও না যায় আবার শক্তও না থাকে। দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে, চালটা দেখবে এই জলের মধ্যেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়োগুলোকে একটুখানি ভেঙে নিয়েছিলাম, দিয়ে দিলাম। গোটা গোটা মাছের মুড়ো দিলে খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু মাছের মুড়োগুলোকে ভেঙে দিলাম। আশা করব বন্ধুরা আমার আজকের মুড়িঘণ্ট রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যখন ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘি গরম মশলা দিলে মুড়িঘণ্টর কিন্তু স্বাদটা ভীষণ বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। আর স্বাদে গন্ধে অতুলনীয় একটা শর্টকাট প্রসেসে মুড়িঘণ্ট রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। ভাজাভুজি করে আলাদা করে তুলে না রেখে আমি একবারে কীভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি যখনই মুড়িঘণ্ট রান্না করি আমি বেশি কষ্ট না করে এইভাবেই শর্টকাটে রান্না করি। যাই হোক, দেখো চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু সময় আমি রান্না করে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে আর একটুখানি টানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আর একটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ পাই। রান্নাটা হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর, একদম পারফেক্ট মুড়িঘণ্ট কত সহজেই আমি রান্না করে নিলাম। এবার রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে বিনা খাটুনিতে ঝটপট একটা মুড়িঘণ্ট রেসিপি রান্না করা যায়, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করব তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে আমি এইখানে রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।